বলেন, মা বলেন, তার মা বলেন, যেটাই বলেন, রব্বে কারীম কোরআন ভিতরে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান, আল্লাহর গোলামের দল, এতটুকু মনে রাখবেন, এই সমস্ত ধর্ম অবলম্বীদের কাছ থেকে, এই সমস্ত ধর্ম থেকে প্রথম নাম্বার রহমত যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কারণে যদি তামাম পৃথিবী রহমত দিয়ে ভরপুর করে দেয় এবং মানব জাতি রহমত পেয়ে থাকে, আমি আপনি মনে করি এই সমস্ত উদাহরণ দ্বারা আমার আপনার বোঝা যায় আল্লাহ তাআলার দয়া ছাড়া আমি আপনি ইসলাম ধর্ম পেতাম না। এটা আমাকে আপনাকে প্রথম নাম্বার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এর চাইতে নিয়ামত আমার আপনার আর কিন্তু কিছু হতে পারে। প্রথম নাম্বার নিয়ামত, আমি আপনি এই জায়গায় না থেকে থাকতাম মন্দিরের ঘরে, আমি আপনি এই জায়গায় থাকতাম না থেকে থাকলাম গির্জার ঘরে, আমি আপনি এই জায়গায় না থেকে থাকলাম খ্রিস্টানদের সেই মন্দিরে, ঠিক না ঠিক? কিন্তু এটাই হচ্ছে আমাদের সবচাইতে, যেহেতু রব্বে কারীম বলেছে তোমাকে মানব জাতির জন্য রহমত। এটা আমি আপনার ছোট্ট উদাহরণ দিয়ে বলেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটাই বোঝা যায় যে বিশ্ব নবীকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, এই মাত্র কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বন্ধু, জানবে তোমাকে আমি সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, একমাত্র কেবলমাত্র যারা এরা মুসলমান, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, এদের জন্য বানিয়ে রাখিয়েছি ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধু জান্নাতে শুধু আমার বান্দা এবং আমার গোলামীরা সেখানে ভোগ করবে, শান্তি ভোগ করে করবে, অন্য করে সেখানে যেতে পারবে। মুসলমান বন্ধুগণ, আমার দ্বিতীয় নাম্বার উদাহরণ আমি আপনাদের একটা পয়েন্ট বলে দিচ্ছিলাম, ছোট্ট একটা সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, মাত্র 20 থেকে